আচ্ছা, তো আমরা আমরা আপনাদেরকে সি প্যানেলের অ্যাক্সেস মেইল করা হয়েছে। সি প্যানেলের অ্যাক্সেস, ওকে। তো সি প্যানেল লগ ইন করতে হলে কি করতে হবে? প্রথমে সি প্যানেল, তারপর হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। তো সি প্যানেলে আপনার ওয়েবসাইট নাম হচ্ছে ধরেন স্মার্ট স্মার্ট ওয়াচ রিভিউ .com/সি প্যানেল, ঠিক আছে। এই লিঙ্কটা আপনি নিজে টাইপ করবেন। আপনি নিজে যখন আপনার গুগলে ব্রাউজারের লিংকে গিয়ে টাইপ করে দিবেন, দেওয়ার পরে দেখবেন সি প্যানেল চলে আসবে। এরপরে আপনাকে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে, স্পেস ছাড়া কপি করে ওখানে পেস্ট করবেন, যাতে ওইখানেও কোনো স্পেস না পড়ে, ঠিক আছে। দিলেই এরপরে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলছি, ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলও দিয়ে দিছি। সেটা দেখে ওই সেই প্যানেল ইনস্টল করে সেই প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আমাদের কি কি লাগবে? সেখানে অ্যাডমিনের জন্য কি লাগবে? এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, আর দিতে হবে একটা ইমেল দিতে হবে। এই তিনটা জিনিস দিবেন, ব্যাপার শেষ, কাজ শেষ। তো এটা করার পরে এই দেখেন ওনার ওয়েবসাইটটা কি হয়ে গেছে। আমি ইউজার নেম ওনার ওয়েবসাইটের পরে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করে ফেললাম। এই ধরনের ওয়েবসাইট নিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ করেছি, তাই না? প্যান্থিয়ন ওয়েবসাইটে বা ডব্লিউপি 000 হোস্ট, ওয়েব হোস্ট, সেই ওয়েবসাইটও আমরা কাজ করেছি। তো সেটা ছিল সেটা ছিল একটা কি ফ্রি ওয়েবসাইট, আর এখন এটা হচ্ছে পেইড ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে কি পেইড ওয়েবসাইট, ওকে। আমরা আজকে প্রথম শিখবো কিভাবে আমরা এটার জন্য একটা অ্যাফিলিয়েট এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাফিলিয়েট থিম আমরা ইনস্টল করতে পারি, ওকে। এখানে আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। এখানে এটাকে আমরা ডিলিট করে দিই, ওকে। ডিলিট করে দিলে এগুলো দরকার নাই। ব্লগে যাব, সিম্বল প্লেস। আমি এই হোস্টিং গুলোর স্পিড অনেক ভালো, এটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি। অনেক কোম্পানি আছে অনেক স্লো কাজ করে, আমাদের ওয়েব কোডার হোস্টিং এরকম এই কোম্পানি থেকে নেওয়া, খুব ভালো কোম্পানি। আচ্ছা, এখানে আমরা আচ্ছা আচ্ছা কারেন্স থিম নামে একটা থিম আছে, এই থিমটা আমরা এটা দিয়ে কাজ করব। আমরা আমরা এখান থেকে থিমে চলে যাব, থিমে গিয়ে নিউ থিমে যাব, থিমে গিয়ে সার্চ দেব। আপনারা অন্যান্য থিম দিয়েও করতে হবে, আস্টার থিম আছে, হ্যাঁ, অনেক থিম আছে। আমরা এটা কি করবো, ইনস্টল দিয়ে দিই, হ্যাঁ, ওকে। ইনস্টল দিয়ে দিলাম। এই থিমটা অন্যান্য থিম থেকে ভালো। আস্টা থিম দিয়ে করতে পারবেন, কার্ডেন্স থিম দিয়ে করতে পারবেন, নেভি থিম দিয়ে করতে পারবেন, নিউজ পেপার থিম দিয়ে করতে পারবেন, ওশান থিম দিয়ে করতে পারবেন। অনেক থিম আছে, থিমের কোনো অভাব নাই, মানে এই থিম গুলো ভালো মানের থিম। তো এই থিমটাও খুব ভালো, এই জন্য আমি এটা চয়েস করেছি আপনাদের জন্য। এই যে আস্ট্রা দেখছেন, সিমিলার কিছু থিমের সাজেশন তারা করতেছে। ওকে, তো অ্যাফিলিয়েটের জন্য আসলে আমরা কোন ধরনের সাইট করব বলতে পারবেন? এবং ব্লগ আপনারা সাইট। ব্লগ সাইট, রাইট। এবং এর পাশাপাশি আপনারা যে আমাদের স্টুডেন্ট বলছেন 70 বেসের স্টুডেন্ট, আপনি কেডিপি তে কাজ করেন, হ্যাঁ, এর সাথে আপনি কেডিপিও শিখে ফেলতে পারবেন চাইলে, খুব সহজ। কেডিপি একদম সহজ। কেডিপি হচ্ছে সেখানে মানুষ বুক বুক বিক্রি করে, ঠিক আছে। কেডিপি একটা অ্যাকাউন্ট করতে হবে। কেডিপিতে আপনি একটা বুক, মানে ভার্চুয়াল বুক আছে, পেপার বুক আছে, ডিজিটাল বুক আছে, আর কি আছে, পেপার বুক আছে, ঠিক আছে। তো ডিজিটাল বুক গুলো হচ্ছে যেমন অনলাইন ভার্সন, শুধু অনলাইন ভার্সন। আপনি একটা যে কোনো বিষয়ের উপর বই লিখে আপনি ওখানে আপলোড করতে পারবেন,
মিনিমাম 24 পেজের বই হতে হয়। মিনিমাম 24 পেজের বই হতে হয়, 24টা পেজ মিনিমাম। এরপর আপনি 100-150 পেজ দিলেও সমস্যা নাই। অনলাইন ভার্সনের বই তৈরি করে আপনি বিভিন্ন গল্পের বই করতে পারেন, লার্নিং বই করতে পারেন, বিজনেসের বই করতে পারেন, রান্নার বই করতে পারেন। মেয়েরা তো রান্না ভালো পারেন, রান্নার বই করতে পারেন। এই বইগুলো ইংলিশে চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা এআই এর মাধ্যমে লিখে ওইখানে আপলোড দিলেই সুন্দর সেল পাওয়া যায়। আমি দেখাবো সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ। আমাদের আচ্ছা, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, কথা বুঝছেন, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ক্যাডেন্স এই থিমটা আমরা ইনস্টল করে ফেললাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দিই, ক্যাডেন্স থিমটা চলে আসছে। এখন আমরা এটার জন্য আমরা স্টার্টার টেমপ্লেটে চলে যাব। কোথায় যাব? স্টার্টার টেমপ্লেট। এই প্লাগইনটা আমরা ইনস্টল করতে হবে, আমাদের ইনস্টল করতে হবে। এটার জন্য আমরা চলে যাব প্লাগইনে, চলে যাব প্লাগইনে গিয়ে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে এই প্লাগইনটা আমরা দিই স্টার্টার টেমপ্লেটস। এটা অলরেডি আমরা জানি এই টেমপ্লেট সম্পর্কে। এখানে এসে আমরা এটা ক্লিক করব। স্টার্টার টেমপ্লেটস বাই এইটা, এটা দেখতে হবে আমাদের। এটা বাই ক্যাডেন্স, এটা দিতে হবে। হ্যাঁ, এটা দুইটা কিন্তু, এটা দিতে হবে। ঠিক আছে, আরেকটা আছে, এটাও আছে, এটাও দেওয়া যাবে চাইলে, এটাও এটাও দেওয়া যাবে। এটাও দিয়ে দিই। ওকে, অ্যাক্টিভ। ওকে, আমরা এটা করলাম, অ্যাক্টিভ করলাম। এরপর আমরা এখানে ভিউ টেমপ্লেট লাইব্রেরিতে যাব। এই যেখান থেকে আমরা ফ্রি, আর এখান থেকে আমরা দিব ব্লগ। একটা আছে ব্লগ অল। এখান থেকে আমরা যে ব্লগ সিস্টেম যে টেমপ্লেট গুলো আছে ওগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এই থিমটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এই থিমটাও ভালো। রয়েল গ্রিড, এটাও ব্লগ স্টাইল। ওইটার এটা ক্র্যাক ব্র্যাক বলতে ডেভেলপার ভার্সন পাওয়া যায় এগুলার। হ্যাঁ, যদি আমি ডেভেলপার ভার্সন দেখি, কালকের মধ্যে আমি সার্চ করব, যদি পেয়ে যাই তাহলে ভালো হবে। ঠিক আছে, অ্যাক্টিভ। ডেভেলপার ভার্সনে সাইট হ্যাক হওয়ার চান্স থাকে না? সমস্যা নেই, ডেভেলপার ভার্সন ফেসবুকে আপনি পাবেন, বিভিন্ন গ্রুপে আপনি পাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে দিয়ে দিয়ে ডেভেলপ হ্যাঁ করবো। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এটা ইনস্টল করে ফেললাম। ঠিক আছে, এই সাইটটা খুবই সহজ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা যে নিশ নিয়ে কাজ করতে যাচ্ছি সেই নিশের ক্যাটাগরি তৈরি করা। আমাদের কাজ হচ্ছে বেস্ট স্মার্ট ওয়াচ রিভিউ। আর নিশ নেম হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ডোমিন নেম। নিশ নেম হচ্ছে, নিশ নেম হচ্ছে স্মার্ট ওয়াচ। ঠিক আছে, কথাকে বুঝছেন? এখন আমরা অ্যামাজনে চলে যাব। অ্যামাজনে গিয়ে আমরা এখানে লিখবো স্মার্ট ওয়াচ। ঠিক আছে, স্মার্ট ওয়াচ
এখানে আমরা এগুলো সব কপি করব। আমাদের নিশের যে ক্যাটাগরি গুলো আছে সবগুলো কপি করলাম। ওকে, এরপর আমি ওয়্যারেবল দিলাম। এটার আন্ডারে কি আছে? এটার আন্ডারে আছে এগুলো সবগুলো নিয়ে নিব। প্রথমটা দিলাম। ওকে, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এটা হচ্ছে কি? ফাদার সাইল নিশ। সাইল নিশ। আর এগুলো হচ্ছে তার মাইক্রোনিশ। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি তো এখানে কিছু বাদ যাবে, সমস্যা, যেগুলো বাদ যাবে সেগুলো আমরা কি করব? বাদ দিয়ে দিব। আমরা বাদ দিয়ে দিব, কারণ অন্যান্য ক্যাটাগরিরও রিলেটেড তো চলে আসে। এরপরে হচ্ছে স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচে যখন ক্লিক করলাম সেখানে কি কি আসছে? স্মার্ট ওয়াচের মধ্যে শুধু স্মার্ট ওয়াচই আসছে। আমি যদি ওয়্যারেবল টেকনোলজিতে ক্লিক করি, স্মার্ট ওয়াচ, স্মার্ট এগুলো তো নিয়েছি আমরা, তাই না? আচ্ছা, এরপরটা যাই আবার। ফিটনেস টেকনোলজি, ফিটনেস টেকনোলজি ক্লিক করি আমরা। এগুলো হচ্ছে ফিটনেস টেকনোলজি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে ফিটনেস টেকনোলজিতে আমরা এগুলো রাখবো আর কি। এখানে আমরা ভাগ করে রাখবো তার আন্ডারে। এটা হচ্ছে সাইট সাইলনিশ, আর তার আন্ডারে হচ্ছে এগুলা। ঠিক আছে, এরপর আমরা ব্যাক যাব। এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এন্ড ফিটনেস ট্র্যাকার। অ্যাক্টিভিটি এন্ড ফিটনেস ট্র্যাকার, এটাও সিঙ্গেল, এটার সাথে আর কোনো সাব নাই। এরপর হচ্ছে ম্যান ওয়াচ। ম্যান ওয়াচ, এই তো ম্যান ওয়াচ হলো কি কি আছে, এগুলো আছে। ওকে, ফিটনেস ট্র্যাকার সিঙ্গেল নিশ, মানে এটার সাথে আর কিছু নাই, তো না থাকলে আমরা দিব না, এটা খালি থাকবে। এটা একাই 100। ঠিক আছে, এটা আবার আছে, ম্যান ওয়াচ আছে, এটা হচ্ছে এটা আমরা দিয়ে দিব। এখানে আমরা লিখবো সাইল নিশ, আর এগুলো হচ্ছে তার মাইক্রোনিশ। ব্যাপারটা ওকে। এরপর হচ্ছে ম্যান স্মার্ট ওয়াচ। ম্যান স্মার্ট ওয়াচ একটাই আছে। ওম্যান স্মার্ট ওয়াচ, এটারও একই সিস্টেম। তাহলে এখানে ম্যান স্মার্ট ওয়াচ কি? ওকে, এটা আমরা দিলাম। ম্যান শুধু স্মার্ট ওয়াচ সিঙ্গেল, সেটা সিঙ্গেল নিশ। এরপর হচ্ছে ওম্যান স্মার্ট ওয়াচের সাথে আমরা এগুলো যুক্ত করে দিব। ওকে, ওম্যান স্মার্ট ওয়াচ, এটা কোনো আর কোনো ইয়া নাই, এটা একাই। তাহলে স্মার্ট ওয়াচ দিয়ে আমরা যখন সার্চ দিলাম, আমরা আমাদের স্মার্ট ওয়াচ, আচ্ছা, স্মার্ট রিস্ট ব্যান্ড, এটাও নেওয়া যাবে। স্মার্ট, এই দুইটা জিপিএস ইউনিট, এটাও নেওয়া যাবে। যেগুলো যেগুলো আমরা না নিই নাই সেগুলো আমরা অ্যাড করবো এখানে। ঠিক আছে, স্মার্ট রিস্ট ব্যান্ড, এটা কোনো সাব আছে? নাই। এবার জিপিএস ইউনিটের কোনো সাব আছে? এই যে জিপিএস ইউনিটের সাব আছে, দেখছেন? এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের কি সব মোটামুটি ক্যাটাগরি গুলো। এখন আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন, কেউ বেবি, কেউ ফ্যাশন, যে যেটা নিয়েছেন
সেটা এখানে সার্চ দেবেন। বেবি হলে বেবি সার্চ দিবেন, তো বেবির নিচগুলো চলে আসবে। আরে এখানে কি লিখবেন? বেবি, যে নিচটা আপনি নিচ সিলেক্ট করেছেন, তো বেবির দেখেন, বেবির এখানে কি কি আসছে দেখছেন? বেবি ব্যাথিং, বেবি অ্যান্ড টোডলার, বেবি ক্লোথিং, বেবি ইস্যু, এগুলো মেন, এগুলো হচ্ছে ফাদার নিশের চাইল্ড নিশ। চাইল্ড নিশের পরে আবার মাইক্রো নিশ আছে। প্রত্যেকটাতে ক্লিক করে গিয়ে দেখবেন যে বেবি প্রোডাক্টের মধ্যে কি আছে। বেবি বেথিং, হ্যাঁ বেথিং এর প্রোডাক্ট কি আছে? বেথিং এর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে দেখছেন। হ্যাঁ অনেক, বেবি অ্যারোম্যাথ্রোফি, এরপরে বেবি বাথ সেট, বেবি বাথ টপ, অনেক কিছু। তো এভাবে আমরা সেট করে করে আমরা কি করব, আলাদা করে রাখবো। ঠিক আছে, এতটুকু বুঝছেনই সবাই? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আমরা এগুলা কি করবো, এগুলো লিখে লিখে সার্চ দিব। এখানে আমি যে জিনিসগুলো নিচ্ছি সেগুলো এখানে সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো এটা কি আমাদের সাথে যায়। হ্যাঁ এটা কি ওয়্যারেবল টেকনোলজি, এটা কি নিচে এটা গড়িয়ে তো দেখা যাচ্ছে। ওয়্যারেবল টেকনোলজি, ওয়্যারেবল মানে মানে পরিধানযোগ্য আর কি, তাই না? যেগুলো মানুষ পরে রাখতে পারেন চাইলে। তো আমরা এখানে থেকে কি করব, পোস্টে আসবো, পোস্ট, আচ্ছা এখানে আমরা, হ্যাঁ পোস্টে আসবো, পোস্ট থেকে আমরা ক্যাটাগরি তৈরি করব। ঠিক আছে, এখানে ধরেন ওয়্যারেবল টেকনোলজি দিয়ে সাবমিট, চেক করবেন সেটা আছে কিনা। যে স্মার্ট স্লিম, স্মার্ট স্লিম এগুলো কি আমাদের? আর্ম, গ্লাস, রিং, না এগুলো আমাদের না, এগুলো কেটে দেন। স্মার্ট ওয়াচ এটা তো আমাদের নাকি? হ্যাঁ দেন, জি স্যার। এটা আমাদের। এরপর হচ্ছে ওয়্যারেবল টেক ভার্চুয়াল রিয়েলিটি গিয়ার, এটা কি? এটা আমরা দেখবো একটু। যেগুলো আমাদের সাথে যাবে না, চেক করার পর যদি মনে হয় যে না এটা আমাদের সাথে যাচ্ছে না, তাহলে এটা আমার দরকার নাই, ওটা বাদ। ঠিক আছে, ঠিক আছে, এভাবে চেক করবেন যে এখানে চার্জ দিয়ে কি আসে। ওই ওয়্যারেবল এগুলা ভালো সেল আছে তো, ইউজ সেল মানে এটা কি? রাউটার মাউটার মনে হচ্ছে, এই যে ডি লিঙ্ক, হ্যাঁ এমনই মনে হচ্ছে। রাখলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। অ্যাক্টিভিটি ফিটনেস ট্র্যাকার, হ্যাঁ ফিটনেস ট্র্যাকার হচ্ছে মানে হাতের যে বিভিন্ন ওয়াচ থাকে না, ওগুলো দিয়ে ফিটনেস ট্র্যাক করা যায়। জিপিআরএস, ওকে, এই যে ফিটনেস ট্র্যাকার রাখা যাবে। তো এভাবে আমরা আমাদের কতগুলো ক্যাটাগরি আছে এখানে, প্রায় 40টা, 30 থেকে 35টা হবে। এই সবগুলো ক্যাটাগরি আপনারা আপলোড করবেন আপনাদের। আপলোড করার পরে তারপর আমরা কি করব, মেনু তৈরি করে এগুলাকে সাব ক্যাটাগরি করে ফেলবো। এরপর আমরা কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করব, এরপরে কন্টেন্ট লিখবো, এরপরে এসইও করব, এরপরে র্যাঙ্ক, এরপরে অ্যাফিলিয়েট অ্যামাজনে। একদম সিম্পল। আজকে আজকে আর আমি বেশি দেখাবো না। আজকে হচ্ছে রিসার্চের কাজ, ক্যাটাগরি রিসার্চের কাজ, কিভাবে ক্যাটাগরি রিসার্চ করলাম আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মধ্যে এটা সবাই কমপ্লিট করে ফেলবেন। ওকে।